বাঁধবে এবার বেজায় গন্ডগোল, বাঁধবে এবার বেজায় গন্ডগোল। বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল, বাটুল বিচ্ছু দুটো ঢালবে মাথায় ভোল। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। বাচ্চু বিচ্ছু আর হবো হাতি, বাটুলের কাছে তোরা খাবি লাথি। ছুটে গিয়ে তেরে ফুড়ে ঘুষি মেরে মুড়ে করে দেবে রোল রোল রোল। বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল, বাচ্চু বিচ্ছু ওরে ফাটবে এবার ঢোল। বাটুল দি গ্রেট, বাটুল দি গ্রেট। তাইলে সমগ্র বিষয়টি পর্যালোচনা কইরা এইটাই বোঝা গেল যে গাছের পাতা কি মহা গুরুত্বপূর্ণ কাজ কইরা চলতেছে এবং সমগ্র উদ্ভিদ ও মানব জগতের বাঁচাইয়া। ওই ওই হতচ্ছাড়া উঠবো, ওঠ ওঠ কইতেছি। কাগজটা জানালা দিয়ে ফেলতে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হয়ে বচার মাথায় আঘাত করেছে। তাই বুঝি। হ্যাঁ। আচ্ছা, কত গাছের পাতার সমগ্র কাজটা কি? না পারলে এই বেতের একখান বাড়িও তোর পিঠভ্রষ্ট হইব না। আগে স্যার, এ তো বড়ই সোজা। গাছের পাতার কাজ ইয়ে মানে গাছের পাতা তো খুব ভালো ভালো কাজ করে। পাতার রং সবুজ, এই সবুজ রঙের আলো জ্বললেই ট্রেন যাত্রা শুরু করে। গাছের পাতা দিয়ে ঘরের চাল ছাওয়া যায়। স্যার, গাছের পাতার সলা দিয়ে আমার ঠাকুমা ঝাঁটা বানায়। তারপর শাল পাতায় খিচুড়ি খাওয়া যায় এবং আরো কত কি যে কাজ করা যায় তার কোনো ইয়ত্তা নাই স্যার। তুই এইবার বেপাত্তা হইবি উজবু। এইদিকে আয়, এইদিকে আয় হতচ্ছাড়া। গাছের পাতায় খিচুড়ি খাওয়ান যায় আর ঝাঁটা বানান যায়। আয় আয় কইতাছি। না স্যার। স্যার দুঃখিত, আপনাকে একটু বিরক্ত করছি। আরে বাটুল যে, না না বিরক্ত কি, বিশেষ কোনো দরকার আছে নাকি? বিচ্ছুকে একটু ছাড়তে হবে, ওকে নিয়ে একটা বিশেষ কাজে আমি একটু যাব। বিচ্ছু? তা বেশ, যাও। তুমি যখন কইতাছো তখন সমগ্র দিক ভাবনা চিন্তা কইরাই কইতাছো। তবে বাটুল, তোমার কাজ পুরাইলে ওরে আবার আমার হেফাজতে দিও। হতচ্ছাড়াটা পাতার কাজের মধ্যে স্টেশন থেকে ট্রেন ছাড়ার যোগসূত্র খুঁজে পাইছে। চলো বাটুল দা, আমি রেডি। আসছি স্যার। চল তাহলে আমরা চললাম। বিশেষ কাজ? কি এমন বিশেষ কাজ যে বাটুল দা এভাবে? বিচ্ছুকে নিয়ে কোথায় গেল? স্কুল ছুটি হয়ে গেল, বলল বিচ্ছুকে আবার স্কুলে ফিরিয়ে দিয়ে যাবে স্যারের কাছে। কি জানি কি এমন বিশেষ কাজ এসে গেল, আমাকেও নিল না। এ কি, দরজায় তালা নেই। বাটুলদা কি তালা দিতে ভুলে গেছে নাকি? নাকি ঠাকুর এখনো? এ কি বাটুলদা, তুমি? বিচ্ছু কোথায়? আমাকে দেখে ভূত দেখার অ্যাক্টিং করছিস কেন? বিচ্ছুটাকে অঙ্ক স্যার আজকেও আটকে রেখেছে নাকি? না বাটুলদা, না, অ্যাক্টিং করছি না তো। বিচ্ছুকে তুমি তো স্কুলে গিয়ে জীবন বিজ্ঞান স্যারকে বলে ছুটি করিয়ে নিয়ে এলে। বিশেষ কাজে বিচ্ছুকে নিয়ে কোথায় যেন গেলে। বাচ্চু, চ্যাংড়ামোর একটা সীমা আছে কিন্তু। আজ সারা দিন আমি বাগান পরিষ্কার করে এই সবে খেয়ে বসেছি। আমি স্কুলে গিয়ে বিচ্ছুকে নিয়ে এসেছি? ফাজলামো হচ্ছে? বিশ্বাস করো বাটুলদা, আমি সত্যি বলছি। তুমি জীবন বিজ্ঞান স্যারকে জিজ্ঞেস করো, ক্লাসের সবাইকে জিজ্ঞেস করো।
বিচ্ছু তো তোমার সাথেই চলে গেল। তারপর কি বলছিস এসব উল্টো পাল্টা? আমি এক্ষুনি স্কুলে যাচ্ছি, ব্যাপারটা কি হয়েছে আমাকে দেখতেই হবে। पटेल बाबू नमस्ते। আরে বাটুল বাবু যে, বসুন। এ কি? সন্ধে ঘনিয়ে এলো, এখনো বাঁটুলদা ফিরছে না কেন? আর বিচ্ছু কোথায় গেল? কি হচ্ছে এসব? ওই তো বাঁটুলদা বোধহয় এলো। এ কি দারোগা বাবু, আপনি? তোমাদের বাটুলদা যে আমার মুখে চুনকালি মাখিয়ে দিল। কোথায় তিনি? ডাকো ওনাকে। কি করছে এসব বাটুল? বাঁটুলদা তো বিচ্ছুকে খুঁজতে বেরোলো, এখনো ফেরেনি। কোন মুখে ফিরবে আর? জানতাম বাড়িতে পাবো না। দারোগা বাবু, কি হয়েছে একটু খুলে বলুন। কি হয়নি, কি হতে আর বাকি রেখেছে মাটুল? ভারতলক্ষ্মী ব্যাংকে ঢুকে ভাঙচুর চালিয়েছে, প্রচুর টাকা নিয়েছে, গাড়ি বাড়ি সব ভাঙছে। মানে আপনার নিশ্চয়ই কোনো ভুল হচ্ছে দারোগা বাবু। ঠিকই বলেছো। বাটুলকে ভালো মানুষ ভেবে সত্যিই আমি ভুল করেছি। উনি ফিরলে একবার থানায় দেখা করতে বলো, নয়তো ওকে গ্রেফতার করতে আমি বাধ্য হব, এই বলে দিয়ে গেলাম। ও বাবা, এসব কি শুনছি আমি? বিচ্ছু ফিরেছে? বাঁটুলদা গো, বাঁটুলদা, দারোগা বাবু এসেছিল তোমাকে গ্রেফতার করতে। তুমি নাকি ব্যাংক লুট করেছো, বাড়ি গাড়ি সব ভেঙে দিয়েছো। কি বলছিস তুই এসব বাচ্চু? আমি হ্যাঁ, আমি তো এতক্ষণ বিচ্ছুকে স্কুলে না পেয়ে নদীর ধারটায় খুঁজতে গেছিলাম। তারপর হেড স্যারের বাড়ি ঘুরে, বচাদের বাড়ি আর ক্লাবে খুঁজে তারপর এলাম। ওরা সবাই কি বললো? তোর কথাটাই ঠিক, স্কুলে সবাই ওই একই কথা বলল। আমি নাকি, কিন্তু আমি তো আজ সারাদিন ঘরেই ছিলাম। আর দারোগা বাবু যে কথাগুলো বলে গেল? আমার এক্ষুনি দারোগা বাবুর সাথে দেখা করা দরকার। আমি থানায় যাচ্ছি, তুই ঘরে থাক বাচ্চু। কিন্তু বাঁটুলদা, বিচ্ছু, বিচ্ছু রে, বিচ্ছু। বাচ্চু, কি হয়েছে রে?
বিচ্ছু, কোথায় গেছিলি তুই? সে অনেক কথা। আগে আগে কিছু খেতে দে তো। এই বাটুলদা কোথায়? এসব কি হচ্ছে বাটুল? ভুল হচ্ছে, সব ভুল হচ্ছে, বিশাল বড় কোনো ভুল। ভুল তো হচ্ছেই। ব্যাংক লুট, ঘর বাড়ি গাড়ি এসব ভাঙচুর, এসব কি ঠিক কাজ বাটুল? এবার কি তোমাকেই আমার ফাটকে পড়তে হবে? নয়তো আমার চাকরিটাই তো চলে যাবে। না না না, আমি সব কিছুই করছি না। লোকজন সবাই ভুল দেখছে, ভুল বলছে। ব্যাংকের ম্যানেজার এখন হাসপাতালে ভর্তি হয়ে আছেন, তিনিও সব আবার ভাঙচুর শুরু হয়েছে। বাটুল বাবু কে ভাঙচুর চালাচ্ছে দারোগা বাবু? আমি তো আপনার সামনেই দাঁড়িয়ে। আমার গাটা কেমন গোলাচ্ছে, মাথাটা ঝিমঝিম করছে। কি হচ্ছে সব? শক্ত হয়ে দাঁড়ান, আসুন আমার সাথে। নিজের চোখে দেখতে হবে কি হচ্ছে, কে করছে। আসুন। চলো চলো। নে বিচ্ছু, সারাদিন কিচ্ছু খাসনি, এই দুধ মুড়িটা খেয়ে নে। এই নে। এ কি, এটা কি করলি তুই? বিচ্ছু! বিচ্ছু! আমি বুঝতে পারছি না বাটুল, এসব কি হচ্ছে? আমি বুঝতে পারছি। কি বুঝতে পারছো বাটুল? আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, এর পেছনে আছে কোনো কুখ্যাত অপরাধী চক্র। কারা কারা এই ষড়যন্ত্র করছে, কেন করছে? সেটাই আমাকে খুঁজে বার করতে হবে। তাড়াতাড়ি করো বাটুল, তাড়াতাড়ি করো, তার আগে না আমাদের শহরটাই ধ্বংস হয়ে যায়। দারোগা বাবু, জিপটা থামান। দারোগা বাবু, আপনি ফোর্স নিয়ে ওই দিকটায় আসুন, আমি যাচ্ছি। রোবট, এ কি করে সম্ভব?
কে তৈরি করলো এই যন্ত্র? বাটুল, বাটুল, আমরা এসে গেছি। গুলি চালাবো এটাকে? না, একদম না। ওর মাথায় আঘাত লেগেছে। রোবটটা মনে হয় অকেজো হয়ে গেছে। এটাকে আমি আমার বাড়িতে নিয়ে যাব। আমাকে জানতেই হবে কে বা কারা আছে এই রোবটের পেছনে। কারা তৈরি করেছে এটা, কেন? বাটুলদা, বিশ্বাস করবে না তুমি, বিচ্ছু কেমন যেন হয়ে গেছিল। দুধ মুড়ির বাটিটা ছুঁড়ে ফেলে আমাকে আক্রমণ করলো। আমাকে মেরেই ফেলছিল বাটুলদা। আমি কিচ্ছু বুঝতে পারছি না কে বা কারা এই রোবট তৈরি করে পাঠালো। তবে আমার ছদ্মবেশে আক্রমণ করেছিল যখন, এটা আমার কাছে পরিষ্কার শত্রুপক্ষ আমাকে খুব ভালো করে চেনে। তুমি হয়তো ওদের টার্গেট। বিচ্ছুর এমন অস্বাভাবিক আচরণ ওই অদৃশ্য শত্রুরই কাজ, এটা পরিষ্কার। তোমার ছদ্মবেশ ধারণ করে এই রোবটটা ওকে স্কুল থেকে ডেকে নিয়ে গেছিল। বিচ্ছুকে কোথায় নিয়ে গেছিল? নিয়ে কি এমন করলো যে? বাটুলদা, তুমি এই রোবটটাকে ধ্বংস না করে বাড়ি নিয়ে এলে। বাচ্চু, রোবট নিজের দ্বারা চালিত হয় না, মানুষই বানায়। আর স্বয়ংক্রিয় রোবট হলেও মানুষই রোবটের কাজ ঠিক করে দেয়। এটাকে এমন ধ্বংসাত্মক কাজের জন্যই বানানো হয়েছে। তবে এটাকে এখনো ধ্বংস করে ফেলছো না কেন বাটুলদা? না, এটাই আমার একমাত্র হাতিয়ার। এমন রোবট যারা বানিয়েছে তাদের কাছে পৌঁছবার এসে গেছে মনে হচ্ছে। বাচ্চু, তোর দুশ্চিন্তা এবার দূর হবে। ইনি মিস্টার সোম শুভ্র ব্যানার্জি, রোবট ইঞ্জিনিয়ার। রোবট ইঞ্জিনিয়ার? ইয়েস, শহরের রিসার্চ সেন্টার থেকে সোজা তুলে এনেছি। মিস্টার ব্যানার্জি, এই সেই রোবট। এটাই এমন ভয়াবহ ধ্বংস তাণ্ডব চালিয়েছে। ওর মাথায় আঘাত করতেই এমন নিষ্ক্রিয় হয়ে গেছে। আসলে ওর ব্রেন মানে মস্তিষ্ক কাজ করছে না, তাই দেখছি। বাটুলদা, ও যদি আবার সক্রিয় হয়ে ওঠে? চুপ, ওনাকে দেখতে দে। রোবটটা খুবই উচ্চ মানের। এটাকে ভালো কাজে লাগালে ওকে দিয়ে অনেক ভালো ভালো কাজ করানো যাবে। তবে সেটা করানো যায় না মিস্টার ব্যানার্জি? সেটারই চেষ্টা করছি। মাটুল বাবু, এটা হলো লজিক অ্যাক্সেস কার্ড। এটা আমি রোবটটার মধ্যে লাগিয়ে দিচ্ছি। তাহলে কি হবে? রোবটটার বোধ বুদ্ধি হবে। কোনটা ভালো কোনটা মন্দ সেটা নিজে থেকেই বুঝতে পারবে এবং সেই অনুযায়ী ও কাজ করবে। বাহ, এ তো দারুণ ব্যাপার। এবার এই রোবটটাকে নিয়ে কি করবে? আমার কাজ এখনো শুরু হয়নি দারোগা বাবু। আমার কাজ কিন্তু শেষ। দেখুন, এবার টেস্ট করছি। আমি কোথায়? আমি কোথায়? আমি চিনতে পারছি না। তুমি এখন ভালো মানুষদের সঙ্গে আছো। উনি হলেন বাটুল। ইনি এখানকার দারোগা বাবু। আমি হলাম মিস্টার সোম শুভ্র ব্যানার্জি, তোমার ইঞ্জিনিয়ার, আর ও হলো বাচ্চু।
আমি ওকে চিনি, আমি ওকে আগে দেখেছি। এবার আমাকে কিন্তু যেতে হবে। ও এখন ঠিকঠাক কাজ করবে, আর বোধহয় কোনো চিন্তা নেই মিস্টার বাটুল। আমি ওনাকে কেমন পাকড়াও করে আনলাম বলো বাটুল। গুড বাই রোবট। বাচ্চু, তুই ওর সাথে থাক, আমি দরজাটা বন্ধ করে আসছি। আমি যাচ্ছি, আমি যাচ্ছি। এবার আমাকে কি কাজ করতে হবে? কিচ্ছু করতে হবে না, তুমি এখন রেস্ট নিতে পারো। জল খাবো, জল। বাটুল দা। বিচ্ছু, এই তো আমি। জল খাবি? জল, জল। বাটুল্লা, এটা কি? আমার নাম অ্যামেজার মার্ক 3। আমাদের নতুন বন্ধু। অ্যামেজার মার্ক 3।